সুবাস লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি, আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 8:30। তো সকাল থেকে এই যে বাসি কাজকর্ম সব সারলাম। আজকে তো হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী, তাই না? তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই জামাই ষষ্ঠী হচ্ছে। আজকের দিনটা তো বড় ভালো দিন, তাই না? তো আমাদের কি জানেন, সত্যি কথা বলতে আমাদের জামাই ষষ্ঠী নেই মানে কি, মানে বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন জামাই ষষ্ঠী হতো না যে তা নয়, হতো। আমরা 2 বছর কি 3 বছর কি না যিশু হওয়ার পরেও গেছি, ওরকম আর কি, অত মনে নেই ঠিক, 2-3 বছর গেছিলাম। তখন তো নার্সিংহোমের এত ব্যস্ততা ছিল না ডাক্তার সাহেবের, তখন গিয়ে আমরা একটা দিন থাকতাম জানেন, থেকে তারপরের দিন আসতাম। কিন্তু প্রথমত হচ্ছে ডাক্তার সাহেব আর সময় দিতে পারে না, তার পক্ষে সমস্ত গুছিয়ে ওই কয়েক ঘন্টার জন্য, মেদিনীপুর তো কম দূর নয় এখান থেকে ভাই, অনেক দূর, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো গিয়ে সেখানে অ্যাটেন্ড করে আবার কিছুক্ষণ বাদে আবার চলে আসা, এসে আবার কাজে যুক্ত হবো, পেরে ওঠে না, বিরক্ত হয়। আরও বেরোনো ওর পক্ষে কঠিন। এই যে দেখুন না, আমরা বেড়াতে যাব তাই এখন মানে কত রগড় চলছে, ওকে নিয়েই যত ঝামেলা। দিয়ে তারপরে কি, বাবা মারা যাওয়ার পর না, মা আর সেভাবে জামাই ষষ্ঠী করেননি। হ্যাঁ, সেভাবে আর মানে নেমন্তন্নও করেননি, আর মানে সেভাবে ষষ্ঠী করেননি, উঠে গেছে আর কি। সেই জন্যেই আমাদের আর জামাই ষষ্ঠী নেই। তো আজকে আমাদের এই জামাই ষষ্ঠীর দিন না, আমাদের যে ঠাকুর থান আছে সেখানে ষষ্ঠীর পূজা হয়, গাছ ষষ্ঠী আছে না আমাদের, সেখানে পূজা হয়। তো আগে প্রচুর লোকজন হতো, পাড়াতে যত মেয়ে জামাই আসতো তারাও সব এখানে আসতো, এসে পুজো আর্চা হতো জানেন। কিন্তু এখন হচ্ছে সেভাবে হয় না, তবে আমাদের আত্মীয় স্বজনরা যারা পাড়াতে রয়েছে সবাই আসে, এসে পূজা হয়। তো আজকেও হবে পূজা, মা সব জোগাড় যন্ত্র করে রেখেছে, মাই করে, পাড়ার লোক যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে আর কি, তাদেরকে নিয়ে জোগাড় যন্ত্র সব করে পূজা হয়। তো আজকেও মা দেখে এলাম, মা জোগাড় যন্ত্রে নেমে গেছে। তো এই ছন্দাদির বাসন টাসন ধোয়া ঠোয়া হয়ে গেলে তারপরে আমার গৃহদেবতার পুজো করব, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন সব জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, এই যে দেখুন সব লোকজন এসে গেছে। ভালো আছো? না আমাদের ভাইয়ের বউ আসিনি, গরম হলে একটুখানি দেখি, কি চাই বলো, আমার দর্শকদের একটু দেখিয়ে দিই। ভীষণ তুমি লাইভ করছো, আমি দেখি, তুমি দেখো? হ্যাঁ, থ্যাংক ইউ। দেখবো না? এই যে আমার খুড়ি শাশুড়ি, সবাই জিজ্ঞেস করে ইনি কে, আমাকে সেটা দেখালে না, ইনি কে, আমার সেই পাতা বান্ধবীরা জিজ্ঞেস করছে তো ও কে রে, উনি কে। বলে প্রথমে ভাবছিলাম যে তোর মা, তারপরে বললো না মাসিমা তো এরকম নয়, তাহলে ইনি কে। আজকে বলে দিলাম ইনি আমার খুড়ি শাশুড়ি। আমাকে সেইটা বলছিলে দেখাবে, আর এই যে গুড়াদা, দেখালে না আমাদের এই যে ডলিদি, হ্যাঁ এই যে আমাকে বিয়ের সময় ডলিদি সাজিয়েছিল জানেন তো, তাই নাকি? হ্যাঁ। যাই হোক, আমাদের এই যে ভাইয়ের বউরা, ওই যে আমাদের ষষ্ঠীর থান, এদেরকে নিয়েই তো আমাদের থাকা, এই যে এদেরকে নিয়েই সাজানো হয়েছে। চলুন পুজো শুরু হোক, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এই যে দেখুন পুজো শুরু হয়েছে, এই যে সবাই এসে গেছে পুজো দিতে। সঞ্জীব দে, ইয়ম দে, এই যে মা মধুগুলো ষষ্ঠী, সব পরিবার হয়। হ্যাঁ, মাইনা বলুন, মাইনা। এইটা আচ্ছা, কি হচ্ছে বলুন? রামপ্রসাদ নারায়ণজি, সংযোগত্য সহসুবিধা ওই সপরিবার ওই সব আওনা ওই নমস্কি নমস্কি ও রঘুনাথ আয় নমস্কি। অঙ্কটা কি? এটা ওই যে রিদম দে, আর জিয়ম দে। বেবিদি এসছে আমাকে সিঁদুর পরাতে, কিন্তু আমি সামনে আসছি না, কেন কি আমি এখনো সেভাবে চান টান করিনি। বেবিদিকেই দেখালাম, সিঁদুরটা একটু পরিয়ে দিলাম। এই যে আমাদের বেবিদি, দেখে রাখুন। দেখুন এক্ষুনি গোবিন্দের পুজো করে উঠলাম, এই যে স্নান করিয়ে এই যে জল খাবার দিলাম। আর এই আমার কানাই, এই যে সবার আগে নিজের গৃহদেবতার পুজো করতে হবে, তাই না? তারপরে বাকি কাজ, বাকি পূজা, নাকি? তো
এই যে দেখুন, আজকে অনেক দিন বাদে আমার গোবিন্দকে আপনাদের সামনে আনলাম আবার। চলুন এবার একটু আমার ঠাকুর থানে আমার ছেলের নামে প্রদীপ জ্বেলে আসি। এই যে পুজোর থালা নিয়ে নিয়েছি, এই যে চলুন একটুখানি দিয়ে আসি ঠাকুর থানে। ব্যাপারটা হচ্ছে আমি তখন ভিড়ের মধ্যে ইচ্ছা করেই আসিনি, অত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আলে ঠিক আছে সবাই পুজো দিয়ে নিই, তারপর আমি দিয়ে দেব। এই যে সবার পুজো করা হয়ে গেছে, এবারে আমি একটুখানি এখানে প্রদীপ জ্বেলে দিই আমার ছেলের নামে। চলুন। দেখিয়ে দেখি কি রান্না করলাম। রান্না করতে করতেই ডাক্তার সাহেব এসে হাজির, জানেন, একবারে হাত ঠাত ধুয়ে প্লেট নিয়ে বসে পড়েছে। আমি রান্নাই হয়নি, খাবে কি? বলে কি দই তো এনেছি, দই ভাত আর কলমি শাক দিয়ে খেয়ে চলে যাচ্ছি, আর এঁচোড়ের তরকারি ওবেলা খাবো। আমি বলি না, 10টা মিনিট বসো, হয়ে যাবে, বলে তাড়াহুড়ো করে দিলাম। তো এই যে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে ডাল, এই যে এঁচোড়ের তরকারি, আর এখানে হচ্ছে এই যে দাঁড়ান, এই যে ডিম ভাজা, ব্যাস। আর এখানে আছে এই যে মাছের ঝোল, খেলো না, দই এনেছে না, ব্যাস, আর কিছু দিয়ে সে খাবে না। তো চলুন এবার যিশুর খাবারটা বেড়ে রেখে দিয়ে আমি চান করতে যাব। এখন 5টা 5:30 বাজতে যায়, বুঝলেন। আজকে তো একটু দেরি করেই খাওয়া হয়েছে সবাই মিলে, ওই গল্প গুজবে কেটে গেছে আর কি। তা শুয়ে শুয়ে ভাবছিলাম যে 1 কাপ চা যদি পাওয়া যেত খুব ভালো হতো, বুঝলেন। তা দেখুন আমার ছেলে হঠাৎই আমাকে গিয়ে ডাকছে, মা লিকার চা খাবে? আমি বলি দে একটু, তাই যে বানিয়ে দিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, চা জিনিসটা এমন না, কেউ যদি 1 কাপ বানিয়ে দেয় বলুন, খেয়ে আরাম। সবসময় কি আর নিজে নিজে বানিয়ে খেতে ভাল লাগে, তাই না? এই যে আমার ছেলে আজকে আমাকে চা বানিয়ে দিচ্ছে। এই যে ইয়ে করতে হবে না, ঝাঁকাতে হবে না, ওটা ডুবানো থাকবে, ডুবিয়ে হয়ে যাবে। এটা নতুন আজকে ওপেনিং হলো, বুঝলেন এই জিনিসটা। যে দেখুন চা তৈরি, বাস, আর কড়া করতে হবে না, ওইটাই ঠিক আছে বাবু। তো রাত 9টা বাজে, হ্যাঁ। তো এবার তাহলে রান্নাবান্নায় লাগি। রান্নাবান্না বলতে ওই শুধু রুটি কটা হবে, আর বাকি তো তরকারি তো ওবেলার কড়াই আছে। আর যিশু যদি না খায় তাহলে দেখি কি জিজ্ঞেস করি ওকে, তাহলে একটু আলু ভাজা টাজা করে দেবো, দিলেই ব্যাস হয়ে যাবে। তো আজকের দিনটা তো খুব ভালোই কাটলো, খুব সুন্দরভাবেই কাটলো। আসলে কি জানেন, প্রতিটা দিন তো এরকম আসে না, না সবাই আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্যে মাঝে মধ্যে এরকম একটা দিন এলে না খুব ভালো হয়, সবার সঙ্গে বেশ দেখা সাক্ষাৎও হয়। প্রতিদিন তো আর সবার সাথে দেখা হয় না, না যে যার কাজে ব্যস্ত থাকে। তো এরকম একটা অকেশান এলে বেশ সবার সঙ্গে দেখা হয়, অনেক দিন যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হয়, হাসি মজা হয়, গল্প হয়, বেশ ভালো লাগে জানেন। তো আজকের দিনটাও ঠিক সেই রকমই ছিল, খুব ভালো কাটলো। অনেক যাদের সঙ্গে মানে এতদিন দেখা হতো না তারা সব এসেছিলো আজকে পুজোয়। বললাম না, আমাদের এই পাড়াতে অর্ধেকই আমাদেরই আত্মীয়, লতায় পাতায় সব আত্মীয়। তো সবাই প্রায় এসেছিলো আজকে, তারপরে পাড়ার লোকজনও এসেছিলো, খুব আনন্দ হইচই হলো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম সব কিছুই, কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। আর কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।